স্বাগত জানাচ্ছি সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমি আমার চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের টিপসগুলো আপলোড করে থাকি। তার মধ্যে এমএস ওয়ার্ড এবং এক্সেলের গুরুত্বপূর্ণ টিপসগুলো বেশি আলোচনা করে থাকি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো না মিস করেন। আর যারা আমার চ্যানেলে রেগুলার এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার পাশে ছিলেন। আজকে দেখাবো এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ টিপস। রো এবং কলাম আপনি কিভাবে ডিলিট করতে পারেন 3 স্টেপে, সেই প্রসেসিংটাই আজকে দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে। আমার এখানে দেখেন একটা শীট ওপেন করা আছে। এই শীটগুলো আমি কিভাবে ডিলিট করতে পারি। আমরা প্রাথমিক পর্যায়ে প্রথম যে স্টেপটা দেখবো, প্রথমে দেখবো রো এর স্টেপগুলো ডিলিট করবেন কিভাবে। প্রথমে দেখেন আমরা ফার্স্ট স্টেপে রো ডিলিট করব, এখানে ক্লিক করব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে মাউস থেকে দেন এখানে ডিলিট প্রেস করব। সেকেন্ড যে স্টেপটা, সেটাকে আমরা প্রথমত শিফট স্পেস বার প্রেস করব, দেন কিবোর্ডের রাইট অ্যারো আছে একটি বাটন, সেখান থেকে প্রেস করে ডিপ বাটন প্রেস করব, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন থার্ড নাম্বার স্টেপ যেটা হবে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট স্পেস প্রেস করবেন, দেন কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, ডিলিট হয়ে গেছে। সেম ভাবে আপনাকে কলামগুলো করতে হবে। কলামের প্রথম স্টেপ যেটা, এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট যে বারটা আছে, ডিলিট বারে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপটাকে কি করতে হবে, আপনাকে কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করতে হবে। দেখেন কলামটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার সাথে সাথেই আপনার কিবোর্ড থেকে রাইট অ্যারোর আছে একটি বাটন, সেখানে প্রেস করে দেন ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। তো থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে কন্ট্রোল স্পেস বার দিয়ে রোটাকে সিলেক্ট করে নেবেন, দেন হলো কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, দেন দেখেন ডিলিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভিডিওর গুরুত্বটুকু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে একটি কমেন্টস করে যাবেন। আর আপনার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনার মাধ্যমে যেন অন্যরা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।